আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি বাংলাদেশিরা সৌদি আরবের ভিসা নিয়ে যে ধরনের সমস্যা ছিল, আশা করি এখন এই ধরনের সমস্যা আর থাকবে না, সমাধান হবে। যে কোনো একটা সঠিক সমাধান আসবে। কেন? কারণ নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিল উনি কিন্তু রোজা থেকে, অনেকে হয়তো জানেন না, গত রোজার পর থেকে উনি কিন্তু বাংলাদেশে নাই। এখন নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উনি কিন্তু বাংলাদেশে পৌঁছায় গেছে সামনের সপ্তাহে, অর্থাৎ কালকে থেকে হয়তোবা উনি কিন্তু ওনার কার্যক্রম শুরু করবে। যদি একজন রাষ্ট্রদূত থাকে কোনো দেশের, আশা করি এই ধরনের সমস্যা কিন্তু হয় না। আর বাংলাদেশিরা সৌদি আরবের ভিসার ক্ষেত্রে রোজা থেকে এরপরে কিন্তু যত ধরনের সমস্যা পড়ছে, ফ্যামিলি ভিসা হোক, ওমরা ভিসা হোক, অথবা বর্তমানে যে কাজের ভিসার জন্য তাকামুল বা অন্যান্য নিয়মকানুন, এগুলো কিন্তু আগে এত ঝামেলা ছিল না। যখন থেকে রাষ্ট্রদূত নাই, মেন রাষ্ট্রদূত নাই কিন্তু অন্যান্য অফিসাররা তো আছে, যার কারণে হয়তোবা সমস্যা হয়েছে। আশা করতেছি এবারে এটার একটা সঠিক সমাধান হবে, যেহেতু রাষ্ট্রদূত নিয়োগ হয়ে গেছে। স্ক্রিনে আপনার ছবিটা দেখতেছেন, উনি কিন্তু ইতিমধ্যে সৌদি এয়ারলাইন্সের বিমানে করে বাংলাদেশে পৌঁছায় গেছে। এই সপ্তাহ থেকে ওনার কার্যক্রম উনি শুরু করবে। তো উনি যদি কার্যক্রম শুরু করে, বাংলাদেশের উপরস্থ যে কর্মকর্তারা আছে তারা কিন্তু ওনার সাথে মিটিং করে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। হয়তো ফ্যামিলি ভিসা, ওমরা ভিসা সহজে করেন, এবং কি কাজের ভিসার জন্য যে নতুন তাকামল বা অন্যান্য জিনিসগুলা, ঝামেলাগুলা, এগুলা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আর উনি কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, কারণ উনি বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রদূত হিসাবে কাজ করছিল। ইউরোপ আমেরিকার অনেক দেশে উনি সম্মানের সহিত রাষ্ট্রদূত হিসাবে কাজ করছে, যার পরে ওনাকে বাংলাদেশের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে। উনি বাংলাদেশে পৌঁছায় গেছে, যেহেতু একজন অভিজ্ঞ লোক, উনি বিভিন্ন দেশে কাজও করছে, সেক্ষেত্রে আশা করতেই পারি উনি আমাদেরকে আগের মতো বিভিন্ন সুবিধা দিবে। আগে যে রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, উনিও কিন্তু অনেক ভালো ছিল, উনিও অনেকটাই হেল্প করছে ভিসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। এখন বর্তমানে যিনি যা আছে, অলরেডি গেছে, উনিও আশা করতেছি ভিসা অনেকটাই সহজ করবে, ঝামেলা মুক্ত করবে। তবে কিছু কিছু আপনার যে সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন ডিমান্ড লেটার, ম্যান পাওয়ার ক্ষেত্রে, তারপরে তাকামল, ভিসা স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে, এগুলো কিন্তু আসলে এমনি একটু হয়রানি হইলেও এটা কিন্তু ভালো। কেন ভালো? আপনি যে দেশে যাবেন ওই দেশের সরকার জানতেছে যে আপনি কী কাজ জানেন। আপনি কিন্তু একদম কাজ জানেন না এরকম না, বাংলাদেশিরা তো আমরা বেশিরভাগ কাজ জানি না, ওই রকমই আসি। এখন কিন্তু ওই সুযোগটা কম, যেহেতু পরীক্ষার মাধ্যমে আমরা আসবো। তো এটা নিজের জন্যও ভালো, এবং কি তাদের দেশে যে আনবে লোক তাদের জন্যও ভালো। তো এখন নতুন যেহেতু আমরা ঝামেলা পড়ছি, আস্তে আস্তে জিনিসটা কিন্তু অভ্যস্ত হয়ে গেলে আমাদের জেলাভিত্তিক হইলে সহজে আমরা পেশা ভেরিফাই করে আসতে পারবো। তো এখন মেন কথা হচ্ছে নতুন রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে, ইনশাল্লাহ আশা করতেছি ফ্যামিলি ভিসা, ওমরা ভিসা আগের মতোই সহজ হবে। বিশেষ করে ফ্যামিলি ভিসা নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষা আছেন। আমরা জানি অনেক মা বোনেরা বা আপুরা আমাদেরকে মেসেজ দেন যে কবে খুলবে। আসলে নির্দিষ্ট সময় বলা যায় না। এই সপ্তাহ উনি যদি অফিসিয়াল কার্যক্রম শুরু করে, কী হয়, কী আপডেট আছে, ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব। অবশ্যই আপনি সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আপনাদেরকে এরপরে তথ্যগুলো জানাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।